বর্তমান বিশ্বে ফুটবলের জনপ্রিয়তা অন্যতম, আর পেনাল্টি সেভ হলো ফুটবলেরই একটি অন্যতম অংশ। তো বন্ধুরা, বিভিন্ন খেলায় বিভিন্ন সময় ড্র হলে এবং ম্যাচের ভিতরে ডিবক্সের ভিতরে কোনো ফাউলের শিকার হলে সেখানে রেফারি সাধারণত প্লান্টি দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সেই প্লান্টিরই কিছু অবিশ্বাস্য সেভ দেখতে পারবো, যেগুলো কিনা সেই ম্যাচেরই গোলকিপাররা দিয়ে থাকেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। আর বন্ধুরা, হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথমে রয়েছে এই প্লান্টি সেভটি। যখন প্লেয়ারটি শট দিতে আসে তখনই গোলকিপার বলে দেয় যে আমি জানি তুমি কোন দিকে মারবে, এবং সে খুব সহজেই সেই বলটি ঠেকিয়ে ফেলে এবং সেই বলটি সেভ দেওয়ার সময় সে খুব হাসি দেয়। তো তার হাসি দেখেই বোঝা যায় তার কনফিডেন্সটা কত ছিল, যে প্লান্টি নিতে আসা প্লেয়ারটি তার ডান দিকেই মারবে এবং সে সঠিকই আছে। তো এর পরের সেভটি আমরা দেখতে পারি, প্লেয়ারটি কর্নার সাইড থেকে বল তুলে এবং গোলকিপার সেটি সেভ দিতে গিয়ে লিওনেল মেসিকে ফাউল করে বসে এবং রেফারি সিদ্ধান্ত নেয় যে এটা প্লান্টি। তো এরপর অনেক ভাবনা চিন্তা করেও তাদেরকে যখন প্লান্টি দেওয়া হয় তখন গোলকিপার অনেক অবাক হয় এবং গোলকিপার বলে নো চিন্তা আমি। তারপর প্লেয়ারটি ডাইন দিকে সেভ দিয়ে দেয়। প্লেয়ারটি মেসির শটটি মাত্র এক হাতে সে সেভ দিয়ে দেয় এবং তাদের প্লেয়াররা খুব খুশি হয়ে যায়। তো এর পরের সেভটিতে আমরা দেখতে পাই প্লান্টির শুট নেওয়ার জন্য 20 মিটার দূরে চলে যায় এবং 20 মিটার দূর থেকে সে দৌড়ানো শুরু করে প্লান্টি সেভ দেওয়ার জন্য। তারপর সে হালকা করে মেরে দেয় এবং গোলকিপারটি খুব সহজেই সেটি সেভ দিয়ে দেয়। তো বন্ধুরা দেখুন, এখানে বেশি পাক নামার ফলে সেটা কিন্তু হয়েছে। সে যদি পাক নামা না করে খুব সহজে মেরে দিত তা হয়ে যেত। তো এর পরের সেভটিতে আমরা দেখতে পারি তারা ইনম্যাচ একটা প্লান্টি শট পেয়ে যায়। তারপর নেইমার মারতে চাইলে সেই প্লেয়ারটি নেইমারকে মারতে না দিয়ে সে নিজেই মারতে যায় এবং নেইমার সেখান থেকে সরে যায় এবং সে প্লান্টি শটটি দেয় এবং গোলকিপার সেটি খুব সহজে ঠেকিয়ে ফেলে। তারপর সে চিল্লাতে থাকে যে গোল গোল, কিন্তু আমরা এখানে খুব সহজেই দেখতে পারছি যে এটা গোল নয়। এখানে গোলকিপারের সেভটি কিন্তু অসাধারণ ছিল। তো চলুন পরের সেভটি দেখে আসা যাক। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ইনম্যাচ একটা প্লান্টি পেয়ে যায় বিপরীত দল এবং গোলকিপার খুব কনফিডেন্সের সাথে অন্যদিকে জাম্প করলেও তার পায়ে কিন্তু বলটা বেঁধে যায় এবং তারপরে সে আবারও উঠে জাম্প করে বলটা সেভ দিয়ে দেয়, যেটা দেখে বিপরীত সাইডের কোচের মাথায় হাত চলে যায়। তো বন্ধুরা, এখানে কিন্তু এই গোল হুইয়ারের সেভটা অবশ্যই অসাধারণ একটা সেভ ছিল, সেটা বলতেই হবে। তো বন্ধুরা, পরের সেভটি দেখার আগে যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে নাইস ভিডিও কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এর পরের সেভটিতে আমরা দেখতে পাই গোলকিপার খুব কনফিডেন্সের সাথে দাঁড়িয়েছিল এবং প্লেয়ারটি শট মারে এবং সে এক পায়ের দ্বারাই বলটি আটকে ফেলে খুব সুন্দরভাবে। তো বন্ধুরা, এই সেভটি কিন্তু অসাধারণ ছিল এবং সে প্লান্টি সেভ দিয়ে অনেকটা এগিয়ে নিয়ে যায় তার টিমকে। তারপরের সেভটিতে আমরা দেখতে পারি প্লেয়ারটি ইনম্যাচ একটি প্লান্টি সেভ দেয়, তার হাতে লেগে বলটি আবারও পায়ে লেগে এবং পায়ে লেগে সেই বলটি সেভ হয়ে যায় এবং তার প্লেয়াররা অনেক উৎসাহ দিতে থাকে এবং তাকে বাহবা দিতে থাকে। তো এর পরের সেভটি এখানেও আমরা দেখতে পাই তারা একটা ইনম্যাচ প্লান্টি পায় এবং গোলকিপার খুব বুদ্ধিমত্তার সাথে প্লান্টিটি সেভ করে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লেয়ারটি ফেক টার্ন দেয় একটা ডাইন সাইডে এবং প্লেয়ারটি মনে করে যে সে ডাইন সাইডে ড্রাইভ দেবে এবং প্লেয়ারটি সে বাম সাইডে মেরে দেয় এবং গোলকিপার বাম সাইডে ড্রাইভ দিয়ে গোলটি সেভ দিয়ে দেয় খুব বুদ্ধিমত্তার সাথে। এখানে এই সেভটিতে বলবো অবশ্যই গোলকিপারের ভাগ্যটা খুবই ভালো ছিল। সে খুব সুন্দরভাবে বলটি সেভ দেয় এবং সেভ দিয়ে সাইডে গিয়ে সেলিব্রেশন করতে থাকে এবং বল ঠিকই গড়িয়ে তার গোল লাইনের দিকে যেতে থাকে এবং ঠিক গোল লাইনে গিয়ে বলটি থেমে যায় এবং প্লেয়ারটি অবাক হয়ে যায় যে এটা আমার ভাগ্যের সাথে কী হলো। তার ভাগ্যটা অবশ্যই খারাপ ছিল এবং গোলকিপারের ভাগ্যটা অবশ্যই অনেক ভালো ছিল এখানে, তার জন্যই বলটা এখানে আটকে গিয়েছে, নাহলে গোল হয়ে যেতে পারতো। এখানে দেখুন, এই প্লেয়ারটা যখনই প্লান্টি শট নিতে আসে তখনই তার সাথে ঘটে যায় একটা হাস্যকর ঘটনা। সে প্লান্টি শট দিতে গিয়েই পড়ে যায় এবং তার বলটি অন্যদিকে চলে যায় এবং গোলকিপার অন্যদিকে লাফ দেয় এবং গোলকিপার ঠিক সময়ে উঠে আবার বলটা সেভ দিয়ে দেয় এবং সবাই অনেক খুশি হয়ে যায় এবং এই সেভটা অনেক অসাধারণ একটা সেভ ছিল। তারপর বন্ধুরা, এই সেভটি দেখুন, প্লান্টি শুট নিতে যায় এবং অন্যদিকে তাকে শট দেয় গোলকিপারকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এবং শট দেয় এবং সেই বলটি গিয়ে বারে লেগে গোলকিপার সেভ দিয়ে দেয় এবং তারপর সে আবার একটা চান্স পেয়ে আবারও শট দেয় কিন্তু গোলকিপারের পায়ে লেগে বলটা বাইরে চলে যায় এবং বলটা গোল হয় না। তো বন্ধুরা, এরপরে এই সেভটি দেখুন কয়বার বলটা সেভ হয়। প্রথমে প্লান্টিটি গোলকিপার একবার সেভ দেয়, তারপর আবারও বারে লাগে, তারপর আবারও শট দেয় এবং বলটা উপর দিয়ে চলে যায়। তো বন্ধুরা, এখানে তাদের ভাগ্য অবশ্যই ভালো ছিল, এটা বলতেই হবে, নাহলে বলটা এইভাবে সেভ হয় কীভাবে বারবার। তো এর পরের সেভটিতে আমরা দেখতে পাচ্ছি রেফারি গোলকিপারকে কোনো কারণে হলুদ কার্ড এবং রেড কার্ড দেখিয়ে মাঠ থেকে উঠিয়ে দেয়। তারপর তারা আর কোনো উপায় না পেয়ে তাদের একজন প্লেয়ারকে গ্লাভস পরিয়ে গোলকিপারের দায়িত্বটা দিয়ে দেয় এবং সেই প্লেয়ার গোলকিতে দাঁড়িয়ে যায় প্লান্টি সেভ দেওয়ার জন্য এবং খুব সহজে বলটাকে সেভ দিয়ে দেয় এবং তারা অনেক খুশি হয়ে যায় বলটি সেভ দেওয়ার কারণে। তো বন্ধুরা, এখানে এই সেভটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো এর পরের সেভটাতে আমরা ঠিক এরকমই একটা কাহিনী দেখতে পাই যে গোলকিপারকে রেড কার্ড দেওয়া হয়েছে, কিন্তু এখানে কাহিনীটা একটু ভিন্ন, প্লেয়ারটি একটু বেশি ভালোই সেভ দিয়ে দেয়। তো বন্ধুরা প্রথমে বিপরীত টিম তারা গোল দিয়ে দেয় এবং সেই প্লেয়ারটি গিয়ে গোলকিপার না হয়েও সেই বলটি খুব সহজে সেভ দিয়ে দেয় প্লান্টিটি। তারপরের বলে আবার দেখি প্লান্টি এবং সেই প্লেয়ারটি আবারও যায় এবং পরপর দুইটা প্লান্টি সেভ দিয়ে দেয় অবিশ্বাস্যভাবে। সে একজন প্লেয়ার হয়ে কীভাবে এত ভালো সেভ দিল সেটা জানা নেই। তো বন্ধুরা এই প্লেয়ারের সেভগুলো অবশ্যই অনেক ভালো ছিল। তো পরের সেভটিতে দেখতে পাই প্লেয়ারটি এবং গোলকিপারটি সেভ দেওয়ার জন্য রেডি এবং এই সাইড থেকে তার টিমমেট তাকে ইশারা দিয়ে বলছিল যে প্লেয়ারটি কোন দিকে বল মারবে এবং গোলকিপারও ঠিক সেদিকে ড্রাইভ করে এবং বলটি সেভ হয়ে যায় এবং প্লেয়ারের প্রেডিকশনটা অবশ্যই অনেক সুন্দর ছিল, প্রেডিকশনটা সঠিক হয়ে যায়। তো বন্ধুরা এই প্লেয়ারটির জন্য একটা লাইক দিয়ে দিন। এখানেও ঠিক সেমভাবে এমবাপে একটা প্রেডিকশন করে দেয় তার গোলকিপারকে এবং ঠিক সেইভাবে প্রেডিকশনটা সঠিক হয়ে যায় এবং এখানেও বলটি সেভ হয়ে যায়। তো বন্ধুরা এই প্রেডিকশনগুলো অবশ্যই ভালো ছিল। তো এরপরে আমরা দেখতে পারবো ডান্সিং প্লান্টি সেভ। গোলকিপারটি অনেকভাবেই ডান্স করতে থাকে, ডান্সের মতো লাফালাফি করতে হবে এবং লাফালাফি করতে করতে বলটি সেভ দিয়ে দেয়, যেটা খুবই হাস্যকর একটা দৃশ্য ছিল, কিন্তু গোলকিপারটি খুব ভালো সেভ দিতেছিল, পরপর দুইটা সেভ দিয়ে দেয় এভাবে ডান্স করতে করতে। তো এরপরে আমরা একটা প্লান্টি সেভ দেখতে পাই যেটা কি না গোলকিপার খুব সহজেই সেভ দিয়ে দেয়। তো এখানে দেখার কি আছে, তো অবশ্যই দেখার আছে এবং সেখানে সেই ম্যাচে আবারও সেই দলটা প্লান্টি পেয়ে যায় এবং গোলকিপার বলে আবারও তুমি তোমার বল আবারও সেভ দিয়ে দিব এবং প্লেয়ারটি ঠিক সেমভাবে একদিকেই মারে এবং প্লেয়ারটি আবারও সেভ দিয়ে দেয়। তো বন্ধুরা এখানে গোলকিপারের কনফিডেন্স এবং সেভগুলো অবশ্যই অসাধারণ ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেকগুলোই প্লান্টি সেভ দেখিয়েছি, এর থেকে অনেক ভালো ভালো এবং সুন্দর সুন্দর প্লান্টি সেভ আছে যেগুলো দেখাতে পারিনি আমরা, ভিডিওটা বড় হয়ে যাবে তার কারণে। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন সেভটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে এবং আপনার ফেভারিট গোলকিপারকে সেটা জানিয়ে যাবেন এবং আপনার টিমের গোলকিপারকে ভিডিওটি মেনশন দিয়ে দেবেন এবং তাকে শেয়ার করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।